আজকে এই অনুষ্ঠানের শুরুতেই যার কথা না বললে নয়, গাজী মোরাদ হোসেন উজ্জ্বল, সভাপতি সোনার বাংলা সংঘ। তিনি কিছুদিন আগে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রাপ্ত হয়েছেন। আমরা তাকে এই অভূতপূর্ব সাফল্য অর্জন করায় আমরা আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আরও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে তিনি যে পৃষ্ঠপোষকতা করে সার্বিক সহায়তা করে আমাদেরকে এই পুনর্মিলনীতে সবাইকে একত্রিত করার সুযোগ করে দেন, এর জন্য তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে এই ইফতার মাহফিলে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের বড় ভাই মোহাম্মদ মিজানুর রহমান, টিও কালীগঞ্জ এবং আশাশুনি উপজেলা। সংক্ষিপ্ত ধন্যবাদ উপস্থিত সকলকে। সম্মানিত উপস্থিতি, সোনার বাংলা সংঘ কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, অন্যান্য আমন্ত্রিত সদস্যবৃন্দ এবং উপস্থিত অন্যান্য গণ্যমান্য। সম্মানিত উপস্থিতি, আমি আমার পরিচয় আগেই দিয়েছে। আমি মিজানুর রহমান। আমি 1994 সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তারপরে জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে অবলম্বন করে অবশেষে উপজেলা শিক্ষা অফিস কালীগঞ্জে কর্মরত আছি। আর আজকে এই মহৎ অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমি আজকে যেহেতু ইফতার মাহফিল কোনো প্রোটোকল ছাড়াই আমি বিক্ষিপ্তভাবে সকলকে 1 মিনিট 2 মিনিট করে কথা বলার সুযোগ করে দেব, আমরা কেউ কিছু মনে করবেন না। এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময় মোহাম্মদ আবির হোসেন শুভর, বিআইটিএ কর্মকর্তা। আবির হোসেন শুভ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আসলে মূলত হচ্ছে যে এই বাসায় আসার পরে পুকুরে গোসল করার কারণে মানে এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, মানে নিজের বাসায় নিজে গেস্টের মতন অবস্থা, মানে এই আবহাওয়া স্যুট করতেছে না। এখানে সবচেয়ে স্মৃতিচারণ করার মতন বিষয় যেটা, যে আমরা এখানে যারাই আছি মানে অলমোস্ট 100% বলা যায় যারা এই স্কুল থেকে আমরা শিক্ষা নিয়েছি, এবং আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক সহ এই যে মিজান ভাইয়ের কথা বলতে, মিজান ভাইয়ের কাছে আমি প্রাইভেট পড়ছি, হয়তো উনি ভুলে গেছে কিন্তু আমি ভুলি নাই। মানে ওনার কাছ থেকে আমি আমার যে স্কুল এসএসসিতে আমি ওনার কাছে প্রাইভেট পড়ছি। হ্যাঁ, তারপরে এরকম বড় ভাই যারা আছে অনেকের কাছে আমরা অনেক উপদেশ পেয়েছি। আল্লাহর রহমতে আজকে আমরা যে জায়গাটাতে স্থান করে নিয়েছি, যেটা আমাদের স্বপ্নের জায়গা, যেটা আজকে তোমরা যারা ওখানে বসে আছো আমিও ওই জায়গাটা বেশি পছন্দ করি। আজকে হয়তো আমাকে দেখে এখানে বসানো হয়েছে, তো এই জায়গা যার কারণে আজকে এখানে একত্রিত হয়েছি। যে মুরাদ বা উজ্জ্বল আমরা বলি যে তার সাংগঠনিক দক্ষতা কতটা স্ট্রং বলা যায়, যে সামান্য ওই একদিনের বা কয়েক ঘন্টার মুহূর্তের মধ্যে এত মানুষকে সে এক জায়গায় করতে পারছে, এটা হলো একটা সাংগঠনিক দক্ষতা। এবং এই দক্ষতা যাদের থাকে তারা ক্যারিয়ারে হোক, সমাজে হোক, পরিবারে হোক, সব জায়গাতেই কিন্তু ভালো করে। এটাই হচ্ছে আমাদের, যদি আমরা বলি যে এই প্রোগ্রাম থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কি আমাদের মধ্যে কি মোরালিটি থাকতে পারে। আমরা যারা আজকে এই জায়গাটাতে বসে আছি, আমাদের কিন্তু এই শুধু অংশগ্রহণ করাটাই কিন্তু যথেষ্ট না, এই অংশগ্রহণের মধ্যে দিয়ে কিন্তু কিছু মেসেজ আছে, সেই মেসেজটা গ্রহণ করা। আজকে আমাদের যে চেয়ারম্যান, আজকে কিন্তু এটা আমাদের জন্য সৌভাগ্য যে এই পরিবেশে, এই এনভায়রনমেন্টে কিন্তু আমরা তাকে তৈরি করেছি এবং যোগ্যতা অর্জন করেছে, যে কারণে সে কিন্তু আজকে চেয়ারম্যান। তো আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যে সবার মধ্যে এই সম্ভাবনাটা আছে, সেই সম্ভাবনাটা যদি আমরা লালন করি আমাদেরও কিন্তু সামনে ভবিষ্যৎগুলো সেরকম হতে পারে। আজকে যারা আয়োজন করেছে এবং আমাদেরকে যারা এখানে দাওয়াত দিয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবির হোসেন সুমন। এ পর্যায়ে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় এস এ ইকবাল হোসেন, সিনিয়র গণিত শিক্ষক, খুলনা পুলিশ লাইন স্কুল। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গোবিন্দপুর সোনার বাংলা সংঘ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে এই অনুষ্ঠানটা আমি এখন দেখছি একটা ঐতিহ্য পরিণত হতে যাচ্ছে। এখান থেকে 5-6 বছর আগে বোধহয় সম্ভবত খুব ছোট পরিসরে আমি দেখেছি যে এটি মানে মুরাদ এবং অনেকেরই, মানে এখানে যারা আগে এই দায়িত্বে ছিল মাসুদ, মুরাদ বা বড় ভাইদের পৃষ্ঠপোষকতায় কিন্তু এটি শুরু হয়েছিল একদম ছোট পর্যায়ে। এখন দেখছি এটা একটা ঐতিহ্য পরিণত হয়েছে এবং এটা একেবারে কনস্ট্যান্ট হয়ে গেছে। এবং আমি আশা করি এটি এই প্রজন্মের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে এই অনুষ্ঠানটি। কারণ এই
অনুষ্ঠানটিতে একটা সমাবেশ ঘটে। এটা হচ্ছে পুরানোদের সাথে পুরাতনদের সাথে আমাদের একটা পুনর্মিলনের সুযোগ হয় এবং নতুনদের সাথে আমাদের পরিচয়ের সুযোগ হয়। এটা কিন্তু একটা কঠিন ব্যাপার। আমি যেমন এখানে আজকে দেখতে পেয়েছি যে মিজান ভাইরে দেখলাম অনেক দিন পর, ফারুক ভাইয়ের সাথে দেখা হয়েছে অনেক দিন পর। এটা একটা কিন্তু একটা আমাদের একটা প্ল্যানের চাওয়া, সেটা কিন্তু এখানে পূরণ হয়ে যাচ্ছে। আমি হয়তো অনেক নতুন মুখ যাদেরকে আমি চিনতেছি না, কিন্তু তারা কিন্তু আমাকে চিনতেছে। হয়তো দেশের অলিতে গলিতে কোনো না কোনো সময় তাদের সাথে আমাদের সাথে সাক্ষাৎ হবে, বলে সে আমাকে বলবে যে আমি বোধহয় আপনাকে চিনি, অমুক জায়গায় দেখেছিলাম, আপনার বাড়ি অমুক জায়গায়। এই সেতু বন্ধন কিন্তু এরকম ছোট ছোট পরিসরের অনুষ্ঠান থেকেই কিন্তু তৈরি হয়, কমিউনিটিগুলো কিন্তু এভাবে তৈরি হয়। তো এইখান থেকে এই সুযোগগুলো তৈরি করে আল্লাহ পাকে দিয়েছেন। তারপরে উদ্যোক্তা যারা আছে, যেমন উজ্জ্বল, এটা মানে বেশ একটা ভূমিকা পালন করে থাকে। এর জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। থাকবে তো বলবে রফিক ভাই, শুধুমাত্র শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সোনার বাংলা সংঘ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আজকের এই মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ প্রকাশ করছি এবং আগামী দিনে আরো সুদূর পরিসরে হবে এই অনুষ্ঠান, এই আশা করে আবার সুদূর। ধন্যবাদ। এ পর্যায়ে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করেছেন এস.এম. আব্দুল হামিদ, প্রভাষক, খুলনা পাবলিক কলেজ, খুলনা। আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা এই অনুষ্ঠানটি এই মাঠে করতাম। অনুষ্ঠানটি মাঠে স্বল্প পরিসরে হতো, পরবর্তীতে এখানে এসেছে। আর গোবিন্দপুর সোনার বাংলা সংঘের সম্মানিত সভাপতির উদ্যোগে এটি হয়েছে, তাকে অভিনন্দন জানাই। প্রতি বছরের ন্যায় আমরা সবাই এখানে উপস্থিত হই। আর সবচেয়ে ভালো লাগছে আমার একটি, যে আমার এক বছরের জুনিয়র মোহাম্মদ ফারুকুজ্জামান, সেই নবযুগ হাই স্কুলে পড়েছিলাম, তারপর দু একটিবার দেখা হয়েছে। আর দীর্ঘদিন অন্তত 25 বছর পরে তার সাথে প্রথম দেখা হচ্ছে। এই পুনর্মিলন অনুষ্ঠানটা যদি না হতো তাহলে এটি হয়তো সম্ভব হতো না। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করছেন। টাইম খুবই কম, আসলে কমপক্ষে 1 ঘন্টা টাইম নিতে হয়। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব ফারুকুজ্জামান, ব্যাংক কর্মকর্তা, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আজকের সবার সম্মানিত সভাপতি ও উপস্থিত অন্যরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি অত্যন্ত দুঃখিত, আমি যে পরিবেশে আছি আসলে এই পরিবেশের সাথে এটা খাপ খাচ্ছে না। কারণ আমি বাড়িতেই ছিলাম না, আমি ছিলাম বংশীপুরে, একটু আগে আসছি। রাস্তায় দেখেছি চেয়ারম্যান সাহেব আমার বলছে ওঠেন, কই যাবো তো ওঠেন, এইটা দেখি এখানে। যাই হোক আর কি, আমার ভাগ্য হয়তো এখানে ছিল। আমি বাসায় ইফতারি করবো, একটু আগে চিন্তা ভাবনা করে বাইরেছি, আমার রিজেক্ট হয়তো এখানে আল্লাহ রাখছিল, এখানে হয়েছে। তো খুবই ভালো লাগছে যে একটা সমিতি বা এরকম একটা সুন্দর আয়োজনের জন্য মাধ্যমে সবাইকে এখানে একত্রিত করা। এতগুলো মুখ, তরুণ মুখ, প্রত্যেকেই একদিন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকবে, এটা আমার বিশ্বাস। কারণ কার ভিতরে কে কি আছে, কি লুকিয়ে আছে, আসলে কেউ কিছুই বলা যায় না। হয়তো এখান থেকে বড় বড় এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হইতে পারে, ঠিক নেই কোনো, বলা যায়। মানে বিশ্বে এরকম অনেক নজির আছে যে অনেক নিচু পর্যায় থেকে প্রধানমন্ত্রী হয়েছে, এরকম বহুত ঘটনা আছে। তো এখানে শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল হাকিম আছেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন বাবু আছেন, স্যার সরসিন স্যার আছেন, এই আমাদের গোবিন্দপুর আবু হানিফ কলেজের লেকচারার আছেন, এই যে সুমন আমার ছাত্র একসময় ছিল। আমি হঠাৎ করে সেদিন আমার বলতেছে, স্যার আমি তো চিনতে পারতেছি না, তখন তো ছোট ছিল। দেখ সময় কম, আমি আর সময় নিচ্ছি না, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের কাকার পরিচয় করে দেওয়ার তো কোনো সুযোগ নেই নাকি? অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সবাই, সকল ক্রিয়াম সাধনার ও তার ব্যক্তিগণ, সবাইকে পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা।
আল্লাহ উজ্জ্বলকে আরো অনেক উপরে তুলুক, এই যে প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ। এরপর যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করছেন আবু সাইম সাগর, ব্যাংক কর্মকর্তা, সোনালী ব্যাংক। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। 30 সেকেন্ড সময় দিছে, তো বেশি কথা বলবো না। আমার একটা দাবি, আসলে আমার আজকে একটু লজ্জা লাগছে। আমাদের উজ্জ্বল ভাই যে এত কষ্ট করে আয়োজনটা করে, তো উনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ একটা পদক পেয়েছে, কিন্তু আমরা তাকে সম্মানিত করতে পারিনি। অন্তত একটা ফুলেল শুভেচ্ছা তাকে দেওয়া উচিত ছিল। তো আমার দাবি, এখনো সময় আছে, কালকেও যদি আমাদের যারা এখানে আছে সবাই একটু 10 জন হলেও একত্রিত হয়ে তাকে শুভেচ্ছা দেওয়া যায়, সেই ব্যবস্থার জন্য আপনারা একটু করতে পারেন, পরিবেশ করতে পারেন ছোট ভাইদের কাছে এবং বড় ভাইদের কাছে, আমার সেই দাবি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে এটাই দরকার। আমি সাইমকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সোনার বাংলা সংঘে সাধারণ সম্পাদক গাজী মাসুদ। গোবিন্দপুর সোনার বাংলা সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত সকলকে রমজানুল মোবারক। আপনারা জানেন সোনার বাংলা সংঘের সদস্যরা সবসময় ভালো কাজের সাথে যুক্ত থাকে। আমরা রক্তদানের সাথে যুক্ত আছি। পাশাপাশি আমরা এবছর শীতের সময় সোনার বাংলা সংঘের সভাপতি মুরাদ কাকুর উদ্যোগে আমরা কম্বল বিতরণ করছিলাম। তো এই কম্বল বিতরণটা আরো বড় আকারে করা যায় কিনা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আর আমাদের ক্লাবের একটা সদস্য খুবই অসুস্থ, সে দম নিতে খুব কষ্ট হয়। তো তার আর্থিক ভাবে খুবই দুর্বল, তার দিকে একটু সুনজর দেওয়া যায় কিনা আপনারা দেখবেন। আর কাশিমারি ইউনিয়নের সবচেয়ে বড় মাঠ হলো আমাদের এই গোবিন্দপুর সোনার বাংলা সংঘের মাঠ। তো এই মাঠটা খুবই খেলার জন্য খুবই পরিবেশ খারাপ অবস্থা। তা মাঠটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয়, সেজন্য চেয়ারম্যান কাকুর কাছে অনুরোধ জানাবো। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ক্লাবের সদস্যরা যেন ভালো কাজের সাথে যুক্ত থাকে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ গাজী মাসুদ। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বাংলাদেশ পুলিশের অত্যন্ত চৌকস অফিসার, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা এস এ মুরাদ হোসেন উজ্জ্বল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। গোবিন্দপুর সোনার বাংলা সংঘ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল প্রতি বছরের ন্যায় এবারও আমরা নতুন দুজন অতিথি পেয়েছি, যার মাধ্যমে নতুনদের সাথে পুরাতনদের একটি সমন্বয় বা নতুনদের সাথে পুরাতনদের পরিচয়। আমাদের মূল উদ্দেশ্য মুক্তিযোদ্ধার চেতনা ও নৈতিক শিক্ষা গ্রহণ করে এই গোবিন্দপুর আবু হানিফ মাধ্যমিক বিদ্যালয়ের দেওয়া যে নৈতিক শিক্ষা ও বাস্তবিক শিক্ষা গ্রহণ করে আমরা অনেকেই অনেক জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছি। এটি এই বিদ্যালয়ের শিক্ষক এবং এই বিদ্যালয়ের অবদান, এটা আমরা অবশ্যই ভুলব না। তার সাথে গোবিন্দপুর সোনার বাংলা সংঘ মুক্তিযুদ্ধের চেতনায় এবং শিক্ষার উপর জোর দিয়ে যে এগিয়ে চলছে, আমরা সেটা চালিয়ে নিতে চাই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি গাজী আক্তার ফারুক, ইউপি সদস্য 3 নং ওয়ার্ড, উনি আমাদের মাঝে যোগ দিয়েছেন। এবার যে সর্বশেষ বক্তব্য জনাব গাজী আনসুজ্জামান আনিস, চেয়ারম্যান 2 নং কাশিমা ইউনিয়ন পরিষদ। শুভেচ্ছা বিনিময়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজানের শেষ ইফতারিতে আমরা একত্রিতভাবে যে ইফতার করতে পারছি, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। এটি প্রতি বছর গোবিন্দপুর সোনার বাংলা সংঘের সভাপতি এসআই মুরাদ তার সহযোগিতায় হয় এবং এবারও ঠিক সেভাবেই আমরা এসআই মুরাদকে ধন্যবাদ দিই যে মুরাদ বাংলাদেশ পুলিশের যে সর্বোচ্চ পদক পেয়েছে, এই জন্য আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি তাকে ধন্যবাদ দিই। কারণ সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি, সে যে পদক পেয়েছে আমি খুশি হয়েছি। কারণ তার চাকরিটা যদি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আমি নিয়ে আসছিলাম, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। এটা